ঢাকার রাস্তায় হঠাৎই মিছিল, চারপাশ থেকে মুহুর্মুহুর আসছে ইসকন বিরোধী স্লোগান। তার মধ্যেই হাতে রাইফেল নিয়ে মহড়া দিচ্ছেন মুজাহিদুল ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তি। পরনে পাঞ্জাবি, মাথায় লম্বা টুপি। দেখে যে কারো মনে হবে এটা কোনো মিছিল নয়, বরং সিনেমার কোনো তালেবানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের অস্ত্র মহড়ার দৃশ্য। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। স্থানীয়রা খবর দেন পুলিশে, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় সবাই। অস্ত্র মহড়ার এমন ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। শুক্রবার জুমার নামাজের পর এমনই ভয়ানক দৃশ্য দেখা যায় রাজধানীর তুরাগ থানার খালপাড় এলাকার খোদ পুলিশ বক্সের সামনে। তৌহিদি জনতার ব্যানারে সেদিন ইসকন বিরোধী মিছিল ও সমাবেশে নেমেছিলেন তারা, আর সেখানেই অস্ত্রের মহড়া, যা মুহূর্তেই ঝড় তোলে নেট দুনিয়ায়। পরে জানা যায় মহড়া দেওয়া রাইফেলটি আসল নয়, বরং ডামি। অস্ত্রবাজির ঘটনায় শেষ রক্ষা হয়নি মুজাহিদ ইসলামের। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে না পারলেও ভাইরাল ভিডিও বিশ্লেষণে তারা নিশ্চিত হন মিছিলে প্রদর্শিত রাইফেলটি আসলে ডামি রাইফেল। তারা ভিডিও বিশ্লেষণ আর স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে দ্রুতই শনাক্ত করেন মুজাহিদুল ইসলামকে। পরে বিকাল 4:30টার দিকে উত্তরা 12 নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে মহড়া দেওয়া অস্ত্রটি সহ গ্রেপ্তার করা হয় মুজাহিদুল ইসলামকে। শনিবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।